বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আমি শুরু করি মাওলানা রুমি এর একটা গল্প দিয়ে। মাওলানা রুমি আপনারা জানেন বিখ্যাত রুমি। সে রুমি এবং বিশেষ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রুমি নিশ্চয়ই। রুমি তিনি যাচ্ছিলেন, জালালউদ্দিন রুমি আপনার নাম জানেন। তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে, সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটাকে ধরলেন, এরপর সিদ্ধান্ত নিলেন, মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন। তিনি চিন্তা করছিলেন। তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন, কিছু একটা প্ল্যান করছেন। তিতির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠলেন যে মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন, কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন। আপনার জীবনে কি গোশত আপনি কম খেয়েছেন? আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন? বরং আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে 3টি উপদেশ দেব। মাওলানা রুমি চিন্তা করলেন ভালোই তো, আচ্ছা আমাকে তুমি বলো। বলে না, আমাকে ছেড়ে দিতে হবে, তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে, এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা, তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখেন, একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়েন। বলে আচ্ছা বলো। বলো প্রথম উপদেশ হলো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে, আপনার কোনো ভালো কাজ দেখলে তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন। তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন। মাওলানা রুমি চিন্তা করেন, আরে পাখি এত বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে, ভালোই তো, আর চমৎকার তো। বলে বাকি 2টা কিন্তু দেবো না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও ছেড়ে দিলাম। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো। বসার পর পাখি বলল যে, এবার তিনি বললেন তাহলে দ্বিতীয় উপদেশ দাও। বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। যেমন ধরেন, এখন আপনাকে একটা ঘটনা বলি। এই যে আমার পেটে খুবই দামি 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন, ওই পাথর আপনি পেলে আপনার 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারতো রাজার মতো করে। এই যে আপনি একটা বড় ভুল করেছেন। এটা শোনার পরেই তো রুমির মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য। আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন তিতির পাখি বলল, দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম এটাই তো আপনি ভুলে গেলেন। আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না? তা আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন। আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি কি আর আমাকে ধরতে পারবেন? তা তো পারবেন না। তাহলে অতীত নিয়ে পড়ে আছেন, কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল। বলে তাইলে ঠিক আছে, তুমি এবার আমাকে 3 নম্বর উপদেশটা দাও, 3 নম্বর উপদেশটা দাও। তিনি বললেন 3 নম্বর, মানে পাখি বলল 3 নম্বর উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়েন না। এখন বলেন আমি কি করব? আপনারা শুনবেন তো উপদেশ? ওকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। এটা নাসিরউদ্দিন হুজ্জা এক জায়গায় গিয়েছিল, আপনারা জানেন তো। ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল, কারণ যেখানে যান ওইখানে সুন্দর কথা বলেন তিনি, প্রশ্নের উত্তর ভালো করিয়ে দেন। তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না। এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সব কিছু জানেন? বলে হ্যাঁ আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটার উত্তর কারা কারা জানেন? তো একেবারেই জানে না এরকম তোর বলতে পারে না। একদল লোক হাত তুললো একেবারে হালকা করে যে জানি, আর আরেক দল হাত তোলে নাই। তিনি বললেন যে যারা জানেন তারা ওনাদেরকে জানিয়ে দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমিও হয়তো বা যা বলবো হতে পারে মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ, বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার। এটা একটা রিমাইন্ডার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, কারণ মুমিনদেরকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে মুমিনরা তাতে উপকৃত হয়। আজকে যার বিষয়ে আমি আপনাদেরকে এখানে বলতে এসছি, তিনি হচ্ছেন দ্য মোস্ট রেভলিউশনারি ম্যান অন দ্য আর্থ, অন দ্য সারফেস অফ দ্য আর্থ।
এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি পরিবর্তন করার জন্য পাঠিয়েছেন, সেটা কি সোশ্যাল লেভেলে, সেটা কি পলিটিক্যাল লেভেলে, সেটা কি ফ্যামিলি লেভেলে, সেটা কি ইকোনমিক লেভেলে, অথবা সেটি কি ইন্টারন্যাশনাল লেভেলে, যেই কোনো বা রিলিজিয়াস লেভেলে, এমন কোনো জায়গা নেই যেই জায়গায় তিনি পরিবর্তন আনেননি, অথবা তিনি যথাযথ পরিবর্তন আনেননি, সবচেয়ে পরিবর্তন আনেননি। তিনি 1500 বছর আগে যে পরিবর্তন এনেছেন, সেই পরিবর্তনের কল্যাণের উপর আমরা মানবজাতি এখনও দাঁড়িয়ে আছি। আমি সেই বিষয়গুলো বলবো আপনাদেরকে। আমি জানি যে আপনার খুবই এডুকেটেড অ্যাজ ওয়েল এনলাইটেন্ড অডিয়েন্স, অতএব আপনাদের জন্য যে বিষয়গুলো অনেক বেশি রেলেভেন্ট, আমি সেগুলো কিছু উল্লেখ করার চেষ্টা করব। তৎকালীন সমাজের অবস্থা কী ছিল, কেবল আমি একটা স্ক্র্যাচে ওই জায়গায় শুধুমাত্র আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, তারা মক্কায় অত্যাচার না সহ্য করতে পেরে তারা চলে গিয়েছিলেন, প্রথম হিজরত করলেন আবিসিনিয়াতে। সেখানে তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ছিলেন, এবং একবার চিন্তা করে দেখেন যে তার মেয়ে পর্যন্ত সেখানে যায়, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন। একজন মানুষ, তার আপন কন্যা এবং জামাতা তারাও হিজরত করেছেন, অনেকে এখানে শাহাদাত বরণ করেছেন, বাকিরা রক্তাক্ত, এবং তিনি মক্কায় তাকে দাওয়াতি কাজ করতে দেয়া হচ্ছে না। স্টিল তিনি প্রচণ্ড কম্পোজড অ্যান্ড পিসফুল হয়ে তিনি তার দাওয়াতি কার্যকলাপ পরিচালনা করছেন, এবং সমাজের রিফরমেশনের জন্য তিনি তার সামনে এজেন্ডা কি, তার সামনে ইস্যু কি, তিনি স্পষ্ট করে দিয়েছেন। কখনো তিনি এইরকম ক্যামোফ্লেজ গ্রহণ করেন নাই যে জাহেলিয়াত এবং ইসলামের মধ্যে দ্বন্দ্বটা কোথায়, এই দ্বন্দ্বটা একটু ক্যামোফ্লেজ করে একটু ঢেকে রেখেছেন, এরকম কোনো অবস্থায় করেন নাই, বরং স্পষ্ট করে দিয়েছেন মানুষ যেন বুঝতে পারে কোথায় দ্বন্দ্বটি, কোথায় জাহেলিয়াত রয়েছে এবং কোথায় রয়েছে ইসলামের আলো। জাহেলিয়াতের অন্ধকার এবং ইসলামের আলোর মধ্যকার রেখাটি তিনি স্পষ্ট করে বিভাজন করে দেখিয়েছেন, এবং সকল অবস্থায় যে কোনো সিচুয়েশনে, ইভেন হোয়েন ওয়াজ আন্ডার দ্য থ্রেট অফ লুজিং হিজ লাইফ, যখন তার জীবন বিপন্ন, এমন একটি অবস্থায় তিনি ওই রেখাটাকে সামান্য একটু ব্লার হতে দেন নাই। এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি, কেউ তিনি কম্প্রোমাইজ করেন নাই। তিনি জানেন এটি কম্প্রোমাইজ করার জায়গা নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাথীরা যারা আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছেন, তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্যে তৎকালীন চৌকস দুইজন ডিপ্লোম্যাট তারা গেলেন। এর মধ্যে একজন হচ্ছেন জায়েদ বিন রাবি, আরেকজন হচ্ছেন আমর ইবনুল আস। তারা গিয়ে নাজ্জাশীর সাথে দেখা করলেন। নাজ্জাশীকে বললেন যে আমাদের দেশ থেকে একদল ইয়াং ম্যান, তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনাদের দেশে চলে এসেছে, তাদের পরিবার কান্নাকাটি করছে। আমরা বিং রেসপন্সিবল পিপল ইন দ্য সোসাইটি, আমরা এসেছি তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্যে। নাজ্জাশী চিন্তা করলেন, সম্রাট এম্পারার, তিনি চিন্তা করলেন ভালোই তো, যাদের লোক তারা নিয়ে যাবে তাতে আমার কি। তিনি তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু এই কথা যখন জাফর ইবনে আবি তালেব শুনলেন, তিনি নাজ্জাশীর কাছে গেলেন এবং বললেন আমাদের তো কথা আছে, আমাদের কথা আপনাকে শুনতে হবে, আচ্ছা বলেন। তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আইয়ুহাল মালিক, ও দি কিং, ও দি এম্পারার, হে সম্রাট, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহিলি যুগের লোক ছিলাম। নাবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, মৃত প্রাণী খেতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, অশ্লীল কাজ করতাম। ওয়ানাক্তাউল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ারা, যারা প্রতিবেশী আছে সোসাইটিতে, সমাজে যারা আমাদের সাথে বসবাস করত, তাদের সাথে আমরা খুবই খারাপ আচরণ করতাম। ওয়ায়াকুলুল কওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে হত্যা করত, তারা দুর্বলদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত। কেবল মাত্র সমাজে যারা এলিট রয়েছে তাদেরকে কেবলমাত্র সম্মান করা হতো, এবং সমাজ যারা উইকার এলিমেন্টস লাইক উইমেন, লাইক অরফান অ্যান্ড চিলড্রেন অ্যান্ড স্লেভস, অথবা পুয়ার পিপল যারা আছে, তাদের প্রতি খুবই অনাচার এবং অত্যাচার করা হতো। ওয়াকুন্না আলা যালিকা, উই ওয়ার ইন দিস কন্ডিশন, আমরা এই অবস্থায় ছিলাম সর্বদা। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন রাসূল পাঠালেন। মিন্না, তিনি আমাদের পক্ষ থেকেই, আমাদেরই একজন লোক, যাকে আমরা ছোটবেলা থেকেই শিখি। হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আওয়ার ওন সোসাইটি, আমাদের নিজেদের সমাজে তিনি জন্ম নিয়েছেন, বড় হয়ে উঠেছেন। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু, আমরা জানি তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, এবং তার সত্যবাদিতা আমাদের ছোটবেলা থেকে জানা আছে। বিকজ হি ইজ আ সাদিক এবং আল আমিন, হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল
এবং দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি, তিনি হচ্ছেন সবচেয়ে পরম সত্যবাদী এবং পরম বিশ্বস্ত, তিনি এমন। এবং ফাদানা ইলাল্লাহি লিনুওয়াহিদাহু, তিনি আমাদেরকে তাওহীদের দিকে ডাকলেন, যেন কেবল আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, ওয়া না'বুদাহু, এবং তার আনুগত্য করি, ওয়া নাখলা মা কুন্না নাহনু না'বুদু, আমরা যে সকল জিনিসের প্রতিমা, মূর্তি অথবা স্টোনস অ্যান্ড ট্রিজ যেগুলো আমরা পূজা করতাম, সেগুলো থেকে যেন আমরা কেবল তারই ইবাদত করি। এবং ওয়া আমারানা বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে বললেন আমরা যেন সত্য কথা বলি, ওয়া আদাইল আমানা, মানুষের আমানত যেন তাদের কাছে ফিরে দেই, ওয়াসিলাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা রক্ষা করি, ওয়াল কাফি আনিল মাহারিমি, এবং আমরা অশ্লীল কাজ থেকে যেন দূরে থাকি, ওয়া হুসনিল জিওয়ারি, এবং আমরা যেন প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করি, ইত্তকার। লম্বা তিনি একটা ভাষণ দিলেন। এই যে আলোচনা, যেটি বুখারীর সহিহুল বুখারীতে বিস্তৃতভাবে বলা আছে, এখানে তৎকালীন জাহিলিয়াতের একটা ছোট্ট চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যা সংস্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। এবং তিনি বললেন, অতঃপর আমাদের এই রাসূলের প্রতি যখন আমরা ঈমান আনলাম, তখনই এরা আমাদের উপর অত্যাচার করা শুরু করলো। অত্যাচারের এক পর্যায়ে তারা যখন তাকে তার মিশন থেকে বের করে দিতে পারলো না, তখন তারা তাকে হত্যা করার পরিকল্পনা নিল এবং তিনি তারপরে মদিনায় চলে গেলেন। সোসাইটি নির্মাণের কাজ শুরু হয়ে যায় মদিনায় যাওয়ার পর। কিন্তু এর আগেও মক্কায় সোসাইটির যে ফেব্রিক্স আছে বা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনটা তিনি মক্কায় তৈরি করা, মক্কায় এটাকে তিনি লে ডাউন করা তিনি শুরু করলেন। সেটা কীভাবে আমি তার একটু পরে আলোচনা আসছি। মানবতার ইতিহাসে তার চেয়ে সফল কে আছে বলেন? আপনারা যদি সফলতা চান, যেমন কি আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে, আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ দ্য পারসুট অফ হ্যাপিনেস, যে আমরা কেবল সুখ এর সন্ধানে আমরা কাজ করবো। গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য কিছু জায়গায় যারা মাদক দ্রব্য সেবন করছে, মাতাল হয়ে, আপনি এখন ইউটিউবে আপনার গেলে সার্চ করলে আপনারা পাবেন, মাতাল হয়ে শুয়ে আছে, কুকুর বিড়ালের সাথে শুয়ে আছে, অথবা সেখানে আপনার মানে হয়ে ফেইন্টলেস হয়ে সেখানে আছে, ফেইন্টেড হয়ে সেখানে আছে, সেন্সলেস হয়ে সেখানে আছে, এরকম নারী এবং পুরুষ গাদাগাদি হয়ে শুয়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, এরকম অসংখ্য ঘটনা সেখানে ঘটছে। তিনি বলছেন যে আমেরিকান অবস্থা হচ্ছে সেখানে আমরা পারসুট অফ হ্যাপিনেস, হ্যাপিনেসের জন্য তারা যা মনে চায় তাই তারা করে বেড়াচ্ছে, কিন্তু যা তারা পায় না তাই হলো হ্যাপিনেস, কিন্তু এর পেছনে তারা দৌড়াচ্ছে। সুখ অথবা সফলতা, সফলতা বা সুখ কাকে বলে? আপনি যদি প্রকৃত অর্থে সফলতার সংজ্ঞা দেখতে চান বা সফল কোনো মানুষের চরিত্র খুঁজতে চান, তাহলে আপনাকে আসতে হবে যার কাছে, তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আজকে তাকেই নিয়েই আমরা আলোচনা করছি। এ কারণে আপনি দেখবেন যে সফল অর্জনের তিনটে মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনার বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট, এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে, এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন, খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো, তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ তিনটি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট, আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কার, কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি, যেটাকে বলে অ্যাপোস্টেট, মানে তার মুরতাদ হয়ে গেল। এই যে 3টা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন, ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বললেন, আপনি যুদ্ধ করবেন? এই 3টা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ, এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর জান, খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম, কিন্তু ইসলামে এসে কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন? ঠিক আছে, আপনার সাহায্য লাগবে না, আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্না আল্লাহ কাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম করে বলি আবু বকর, আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম ইলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট, আমি আপনার পক্ষে আছি, যুদ্ধ করব। এরকম একজন ব্যক্তি। আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল, যতজন ছিল, তাদের অবস্থা কি ছিল? ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় আসেন, আরবে তিনি আসেন, তখন আরবে লেখাপড়া জানতো কেবলমাত্র 17 জন লোক, কেবলমাত্র। এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না। যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় 1.5 লক্ষ লোক তারা লেখাপড়া জানে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো এমন একটা সোসাইটিতে, এমন একটা পৃথিবীতে বসবাস করছি, সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত। বাংলাদেশে প্রায় 40 ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে, সরকারি, এরপরে তো বেসরকারি আছেই। আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা, এখানে শুনলাম যে 2/3 হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস, এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি, সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি। তার মানে অনেক এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখনও জানেন এই পৃথিবীতে বিএ পাশ করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন? মাত্র 2%। গোটা পৃথিবীতে বিএ পাশ করেছে, ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, এরকম লোকের সংখ্যা মাত্র 2%। অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না। বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে, এর প্রাইভেট ইউনিভার্সিটি, এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই। এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় 10,000-এর মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয়। তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাইলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাত্র 2% লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয়। তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান, সেটা যেই কোনো ফ্রন্টে হোক না কেন, আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ, ইউ উইল হ্যাভ টু কাম টু অনলি 1%। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট। যদি আপনি উসামা ইবনে জায়েদের কথা বলেন, বাইজান্টাইনদের বিরুদ্ধে, বাইজান্টাইন মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার, অর্থাৎ আধুনিক ইউরোপ, দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি, একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পাওয়ার, একটা ইউরোপিয়ান পাওয়ার। এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার। এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে, তার বয়স মাত্র 18 অথবা 17। এরকম একজন নয়, এরকম অসংখ্য, এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি কাউকে টেরই পেতে দেন নাই। এটা মানবতার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে এটা সম্ভব হয় না। আমরাও তো দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন, তারাও হাজার হাজার টাকা লুট করেছেন, তাদের মধ্যেও নৈতিকতা ডেভেলপ করে নেই। আমাদের আশপাশেও এরকম অসংখ্য সিনারিও আছে, অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি। তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন? অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে। মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন, মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে, দ্য 100 বইয়ে, এটা হতে পারে কেউ প্রশ্ন করবে, কার হয়তো বা এই ব্রোটা বড় করে দেবে, তার হয়তো কপালে একটা ব্রো কুঞ্চন থাকবে, কিন্তু আমি জানি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার গ্রাউন্ডে, অর্থাৎ দুনিয়া এবং আখেরাত, দিন এবং দুনিয়া, এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না। সফলতার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে তার ধারে কাছেও এই পৃথিবীর কেউ আসে না। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এমন কোনো দিন নাই যেদিন তার ব্যাপারে লেখা হয় না, এমন কোনো দিন নাই যেই দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না। পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যেই ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মেম্বার থেকে এইরকম উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না। আর যদি নামাজের কথা বলি, তাহলে তো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। একজন মানুষ বলেন তো, এই পৃথিবীতে একজন মানুষ বলেন তো, হু ক্যান কম্পেয়ার টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন টার্মস অফ দিস রেসপেক্ট অ্যান্ড অনার অ্যান্ড লাভ? আপনি বলেন, পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায়। আপনি একজন মানুষের নামই বলতে পারেন, তার নাম হচ্ছে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেবল একজন মানুষের নামই বলতে পারেন যার নাম এই পৃথিবীর সবার কাছে প্রিয়। সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে, যে তার ব্যাপারে একটু কথা বললে আমি একটু কি হব, একটু জাতে উঠতে পারবো। লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম, এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি তার জীবনীটা লিখলাম। এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই, বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি। কিভাবে? তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটাও ঢুকলো। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি তিনি হাসান ইবনে সাবিত তিনি বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন মুহাম্মদের জন্য কবিতা লিখি তখন আমি তার প্রশংসা করি না, বরং আমি আমার কবিতাটার প্রশংসা করছি। আমি তার সম্মান বাড়াই না, বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম, কারণ তার নাম নিলে এখানে ব্লেসিং থাকবেই। রাসূল ইসলাম কি এই কথা বলেন নাই? জিবরিল এসে আমাকে বললেন যে আপনার উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 বার রহম নাজিল করবেন তার উপর। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10 বার রহম দেবেন। অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত। আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে সেই কাজটি করতে বলেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন, তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, কেউ বলতে পারবো না। আই চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে। আর আপনারা যারা ইয়াং এখনো বিয়ে করেন নাই তাদের কথা নাইলে বাদ দিলাম, আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার সবার চেয়ে বেশি ভালোবাসে। বরং দেখবেন পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে, কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারের তারা নমিনি লাগায়, স্বামীরে নমিনি লাগায়। এইরকম ঘটনা আমি খুব কম দেখেছি। আমার বললে অবশ্য অন্যভাবে নেবেন না, এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে এটা আমার অভিজ্ঞতা আর কি। এমনকি তাদের কাছে কোনো টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা এটা রাখবে না, মনে করবে যে তো শিয়াল খেয়ে ফেলবে। ঘটনা একেবারে যে মিথ্যা এরকম না, মানে সেফ জায়গা এটা না, সেফ কাস্টডি না, কিন্তু অন্য জায়গায় রাখে। কিন্তু আপনি দেখেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিকটবর্তীরা তাকে কি বলেন? আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোনো স্ত্রী তাকে বলেছেন ইয়া মুহাম্মদ? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে বলেছে ইয়া আবাতি, হে বাবা? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া ইবনি, হে আমার ভাতিজা, ইয়া ইবনা আখি বা এরকম কিছু, ও মাই নেফিও? অথবা তার ফুফুরা তাকে বলেছে হে ভাতিজা? একটা জায়গায় দেখাতে পারবেন? একটা জায়গায় দেখাতে পারবেন না। তার স্ত্রীরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার মেয়েরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার ফুফুরাও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচিও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচাও বলে আমির হামজা বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো শব্দ নাই। এইরকম রেফারেন্স, এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষই কেবল অর্জন করেছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে, তার সবচেয়ে প্রিয়জনরা তার কাছে তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে। কে? যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম। প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন কে? তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বকর ইবনে সিদ্দিক, অথবা আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে কুহাফা সিদ্দিক। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র, তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে এসছেন, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। বলেন তো তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে, এটি কিভাবে সম্ভব? এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুদের অন্তর জয় করার ক্ষেত্রে তার কোনো তুলনা নাই। আমাদের বন্ধুরা আমাদের প্রতিনিয়ত শত্রু হয়, কিন্তু তার শত্রুরা প্রতিনিয়ত কি তার বন্ধু হয়ে যায়। তাকে হত্যা করার জন্য আসে, কিন্তু তার কাছে আত্মসমর্পণ করে। ওমরের ঘটনা কে না জানে বলেন? ওমরের ঘটনা কে জানে? রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লামকে, কিন্তু তিনি কি হয়েছেন? হি স্লটার্ড দি অ্যানিমালিস্টিক নেচার অর ফিচার ইন হিম। তার মধ্যে যে একটা হত্যা করার প্রবণতা ছিল, এটাই তিনি এখানে হত্যা করে গেলেন, বরং তিনি আত্মসমর্পণ করলেন। এবং তিনি বললেন ইসলাম গ্রহণের পর, ইয়া রাসূলুল্লাহ
ইসলাম কি সত্য ধর্ম নয়? আপনি কি সত্য নবী নন? এবং এই কি নয়, কোরআন কি সত্য নয়? হ্যাঁ, সবই সত্য। তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করছি? মাত্র আসছেন হত্যা করার জন্য, এখন তাহলে গোপনে কেন প্রচার করছি? কি করতে হবে ওমর? আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে প্রচার করতে চাই। যাও, ইউ আর অ্যালাউড অ্যান্ড পারমিটেড, যাও, তুমি সেটাই করো। এটা কেবল মানবতার ইতিহাসে একজন মানুষের দিকে আপনি তাকাবেন। আপনি যদি খ্রিস্টানদের মিথোলজির দিকে তাকান, আমি এটাকে মিথোলজি বলছি, লাস্ট সাপার বলে ওরা, লাস্ট সাপার মানে রাতের সর্বশেষ রাতের খাবার। সেখানে বলা হয় যে 13 জন ব্যক্তি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সর্বশেষ খাবারে অংশগ্রহণ করেছিল, সর্বশেষ খাবার। এবং সেটা ছিল কবে? ফ্রাইডে। লোক ছিল কয়জন? 13 জন। এবং এই কারণে খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুসারে আনলাকি সংখ্যা হলো 13। আনলাকি কিন্তু এই কারণে 13 আনলাকি। এবং কোনো ফ্রাইডে যদি মানে আপনার 13 হয়ে যায়, তাহলে ওটা হচ্ছে আনলাকিয়েস্ট, মানে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ ঈসা আলাইহিস সালামকে 13 জনের মধ্যে একজন, এই 13 জনের মধ্যেই একজন ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, এবং এটা ফ্রাইডেতে ছিল। এই কারণে ফ্রাইডেতে যদি কোনো দিন স্যাটারডে হয়ে যায়, মানে ফ্রাইডেতে কোনো দিন যদি 13th হয়ে যায় কোনো মাসের, তাইলে ওরা মনে করে এই দিন বুঝি কিয়ামত হয়ে যেতে পারে, এই আতঙ্কে তারা থাকে। অথচ আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকের, তার চারপাশে যারা ছিল তারা তাকে কিভাবে ভালোবাসতেন, অথবা তার ভালোবাসার অবস্থা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা এটা সমগ্র পৃথিবীতে পৌঁছে গিয়েছে, নট উইথ দ্য সোর্ড। মহাত্মা গান্ধী বলেছেন, আমার সবসময় ইসলাম নিয়ে কিউরিসিটি ছিল। এবং দেন আই স্টার্টেড দি বায়োগ্রাফি অব দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তারপর রাসূল ইসলামের জীবনী পড়লাম, এবং জীবনী পড়ে আমি মোর দেন কনভিন্সড হলাম যে ইসলাম কোনোদিন তলোয়ারের জোরে সারা পৃথিবীতে প্রচারিত হয় নাই, বরং মুহাম্মদ রাসূল ইসলামের চরিত্রের গুণে সমগ্র পৃথিবীতে প্রচারিত হয়েছে। এটা হচ্ছে মহাত্মা গান্ধী, আমাদের এই অঞ্চলের গান্ধীর কথা আমি বলছি। আপনি যদি মিলিটারি এক্সপেডিশনের কথা বলেন, আমি কিছুক্ষণ পরে সময় পেলে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেব। আপনি সমগ্র পৃথিবীতে যদি আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি পরিমাণ, কত কোটি লোক মারা গিয়েছে একবার চিন্তা করে দেখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কতগুলো যুদ্ধ, সব মিলিয়ে সকল যুদ্ধে যেই পরিমাণ লোক মারা গিয়েছে উভয় পক্ষে, তাদের সংখ্যা উইল নেভার এক্সিড 200, 200 এক্সিড করবে না তার যুদ্ধগুলোতে। আর একটা যুদ্ধেই মোর দেন 5 crore পিপল ওয়ার কিলড। একটা মাত্র যুদ্ধের কথা বলছি, এরপরে তো অব্যাহতভাবে যুদ্ধ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলিটারি এক্সপেডিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেই সমাজটাকে তিনি পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন। তার যুদ্ধের ক্ষেত্রেও তিনি মানবিকতা দেখিয়েছেন, এবং যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে হত্যা করেছেন অথবা মানুষকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন, এটা কখনোই হয় নাই তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমনকি তাওরাতে এই বক্তব্য দেয়া আছে যে তাওরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হলো, আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া হিজরান লিল উম্মিয়িন। হে নবী, তাওরাতে বলা আছে আমি আপনাকে পাঠিয়েছি মানুষের জন্য সাক্ষী স্বরূপ, মানুষের জন্য সুসংবাদদাতা স্বরূপ, এবং মানুষের জন্য সতর্ক স্বরূপ। ওয়াহিজরান লিল উম্মিয়িন, এবং উম্মি মানুষদেরকে আপনি সত্যিকার অর্থে রক্ষা করবেন জাহিলিয়া থেকে, এই জন্য আমি আপনাকে পাঠিয়েছি। আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা এবং আপনি আমার রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আমি আপনার নাম রেখেছি মুতাওয়াক্কিল, মানে আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন। এবং লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাহাবিন ফিল আসওয়াকি ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতিল হাসানাতা, আপনি এমন হবেন, মানে তিনি এমন হবেন যে তিনি খুবই কর্কশভাষী হবেন না, কঠিন হৃদয়ের অধিকারী হবেন না, এবং তিনি বাজারে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন না। বাজারে গিয়ে তিনি চিৎকার চেঁচামেচি করবেন, অর্থাৎ বাজারে তার সময় কাটাবেন। এখন আমরা মার্কেট ইকোনমিতে বসবাস করি, অর্থাৎ সব কিছুই মার্কেটে, এবং আমাদের সময়ও কাটে মার্কেটে, হয় এটা দোকানে অথবা নতুন করে ভার্চুয়াল মার্কেটে, এরকম কোনো না কোনো মার্কেটে আমাদের সময় কাটে। কিন্তু তিনি এরকম হবেন না, এবং তিনি কখনোই অকল্যাণের মাধ্যমে, খারাপ জিনিসের মাধ্যমে তিনি মানে খারাপের প্রতিহত করবেন না, বরং খারাপকে তিনি ভালো মাধ্যমে প্রতিহত করবেন। তার ব্যাপারে এই রকম বক্তব্য তাওরাত এবং ইনজিল বা অন্যান্য গ্রন্থগুলোতে আছে, এবং এইটাই বিভিন্ন জায়গায় এরকম রেকর্ড আছে। আপনি এখন আমি কয়েকটা একটা স্ট্যাটিস্টিক কেবলমাত্র একটু বলতে চাই। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট নামে একটা আমেরিকান প্রজেক্ট আছে, যেখানে স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় সমগ্র পৃথিবীতে। এই স্ট্যাটিস্টিক্স অনুসারে মানুষের বিরুদ্ধে সোশ্যাল ডিসক্রিমিনেশন, অর্থাৎ মানুষের বিরুদ্ধে সামাজিক বৈষম্য, এটার পরিমাণ কি অবস্থায় আছে, প্রায় ৩,৫০০
এক্সপার্ট রিসার্চার সমগ্র পৃথিবীতে তারা এটা গবেষণা করেছেন। 140 দেশের উপর তারা এই গবেষণা করেছেন। মার্কিং ছিল 1 এবং 1-এর মধ্যে অ্যাভারেজ মার্কিং ছিল 0.57 এবং সর্বোচ্চ নম্বর পেয়েছে হচ্ছে 0.80, মানে একও পায় নাই এরকম অধিকাংশ দেশ। আর আমেরিকা, যেটাকে আমরা আমাদের মনে করি এই পৃথিবীর হ্যাভেন, এই আমেরিকা কত পেয়েছে জানেন? ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য ব্ল্যাক পিপল, ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য নন আমেরিকান নেটিভস, নন আমেরিকানস অথবা নন আমেরিকান বা ইমিগ্রেন্টসদের ব্যাপারে, অথবা ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য পুয়ার, গরিবদের ব্যাপারে ডিসক্রিমিনেশন কি, এই রকম বেঞ্চমার্কিংয়ে আমেরিকা 140 দেশের মধ্যে আমেরিকার অবস্থান হলো 104তম। আমরা যেটাকে আমাদের স্বপ্নের দেশ মনে করি, এইরকম একটা দেশে স্ট্যাটিস্টিক হলো এইরকম অবস্থায়। আপনি দেখেন তো এখনো যদি এই পৃথিবীতে, যেমন HIV এর কথা আপনি জানেন, HIV-র ভ্যাকসিন যেই দেশগুলোতে তৈরি হয়, কারণ এখানে ভ্যাকসিন তৈরি করার জন্য লেবার লাগবে, কম দামে লেবার পাওয়া যায় ইন্ডিয়াতে বা এরকম দেশে, ওই দেশে অধিকাংশ লোক হয়তো ধরেন HIV-তে মারা যায়, ওই দেশে ওই ওষুধে বিক্রি হয় না। বাংলাদেশের গার্মেন্টসের কথা বলেন তো, সবচেয়ে দামি গার্মেন্টসগুলো বাংলাদেশে বিক্রি হয়, একটাও বিক্রি হয় না, কিন্তু যারা বানায় ওরা একটাও এফোর্ড করতে পারে না কেনার জন্য। আমি এটাকে ভিন্নভাবে বলছি না, আমি বলছি এইরকম একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি, সেখানে কোনো সত্যিকার অর্থে আমরা যে বৈষম্যের কথা বলছি, এই বৈষম্য আসলে কেউ দূর করতে পারেনি বা কেউ এই বৈষম্য দূর করেও নি। আমরা যদি পৃথিবীর সম্পদের কথা বলি, আপনারা জানেন যে আমেরিকাতে প্রায় এরকম 80 থেকে 90 জন লোক আছে যারা বাংলাদেশের মতো 40টা দেশ তারা কিনে ফেলতে পারবে, এরকম প্রপার্টি তাদের মধ্যে আছে, মানে এরকম সম্পদ তাদের কাছে আছে। আবার এই গোটা পৃথিবীর 2% মাত্র মানুষ 98% সম্পদ তারা ভোগ করে, আর বাকি যে 1% বা 2% এটা বাকি লোকেরা ভোগ করে। এই পৃথিবীতে এখন দারিদ্র্যের অবস্থা কি আপনি জানেন? প্রায় 3.5 বিলিয়ন পিপল, প্রায় 350 কোটি লোক, 350 কোটি লোক তারা পভার্টি লাইনে বসবাস করে। পভার্টি লাইন মানে হচ্ছে পভার্টির নিচে, একেবারে দারিদ্র, আজকে ইনকাম না করলে আর খেতে পারবে না। কিন্তু আপনি জানেন যে শুধু আমেরিকাতে, শুধুমাত্র যদি গ্লোবাল, আমরা যদি এন্টারটেনমেন্ট বাজেটের কথা বলি, গ্লোবাল এন্টারটেনমেন্ট, যেমন ধরেন বক্স অফিসে যে সকল সিনেমা, অথবা ধরেন আপনি হলিউড যে সকল সিনেমা বানায় বা ঢালিউড যে সকল সিনেমা বানায়, বা এই যে ইন্ডিয়ার এটার নাম কি কি আচ্ছা হলিউড না, এটা হলো আপনার বোম্বে, বলিউড যে সকল সিনেমা বানায়, এই সকল সিনেমা মিলে এই বাজেটটা হলো গ্লোবাল এক্সপেন্ডিচার হচ্ছে $3 ট্রিলিয়ন। $3 ট্রিলিয়ন। শুধুমাত্র এই $3 ট্রিলিয়ন এক বছরে তারা যা খরচ করে এই তথাকথিত সিনেমা নির্মাণের জন্যে, এইটা যদি দারিদ্র বিমোচনের জন্য ব্যবহার করা হতো, তাহলে গোটা পৃথিবীতে এক বছরে দারিদ্রকে মিউজিয়ামে রেখে দেওয়া যেত। কিন্তু এই নিয়ে তো কোনো আলোচনা নাই। আপনি কি জানেন গ্লোবালি মিলিটারি এক্সপেন্ডিচার কতটুকু, ইনক্লুডিং বাংলাদেশ? কেবলমাত্র যুদ্ধ করার জন্য কি পরিমাণ অস্ত্র প্রতি বছর মানুষ ব্যয় করে? প্রতি বছর যেই পরিমাণ অস্ত্র ব্যয় করে, এটার পরিমাণ প্রায় $4 ট্রিলিয়ন। $4 ট্রিলিয়ন। কিন্তু এর মধ্যে এই পৃথিবীতে প্রায় 250 কোটি লোক, প্রায় তারা সেফ ওয়াটার তাদের নাই, অর্থাৎ তারা পানি খেতে পারে না। আর প্রায় 350 কোটি লোক আছে যে সকল লোকেরা তারা স্যানিটারি, অর্থাৎ গিয়ে কোথায় টয়লেট করবে এরকম জায়গা তাদের নাই। এমন এখনো আফ্রিকাতে এরকম একটা দেশ আছে, এমন অনেক দেশ আছে যেখানে নাপা টাইপের ট্যাবলেট, যেগুলো আমাদের মুড়ির আপনার যেগুলোকে বলে মুদি দোকানেও পাওয়া যায়, এইরকম একটা নাপা ট্যাবলেট আনতে হলে কমপক্ষে 10 থেকে 15 কিলোমিটার হেঁটে যেতে হবে। একটা ডিসক্রিমিনেটরি ওয়ার্ল্ড, আপনি যেই বিশ্বটাকে পারফেক্ট একটা ওয়ার্ল্ড বলে আমরা যেটা মনে করছি, এরকম একটা ওয়ার্ল্ড, কিন্তু আমরা এরকম একটা ওয়ার্ল্ডে বসবাস করছি। হাজারে আসওয়াদকে তার নির্ধারিত জায়গায় রাখার ক্ষেত্রে তারা যুদ্ধে প্রায় লিপ্ত হয়ে গিয়েছিল। তখন তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ একজন ব্যক্তি বললেন, আমরা এই যুদ্ধ না করে চলো আগামীকাল সকালে কে বাইতুল্লাহর প্রেমিজে প্রথম মানে প্রবেশ করে আমরা তাকে দেখি, এবং তিনি যখন প্রবেশ করবেন তাকে আমরা বলবো আমাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য। তারা সকালে অপেক্ষা করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তো কেউ ঘুম থেকে উঠতে পারে না। তিনি ঘুম থেকে উঠে তিনি কাবার প্রেমিজে গেলেন, সেখানে তিনি সালাত আদায় করবেন। তারা যখন, অথবা সেখানে তিনি গিয়ে তিনি সেখানে ইবাদত করবেন। তৎকালীন, তখনও তো তিনি নবী হন নাই, তৎকালীন যে ইবাদতের ফরম্যাট ছিল শিরকি ইবাদত না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে প্রাপ্ত যে সকল ইবাদতগুলো তখনও ছিল আনটেইন্টেড, অথবা যেগুলো এখন ইনকরাপ্টেড যেগুলো ছিল, সেগুলো তিনি সেখানে পালন করছিলেন। পালন করতে তিনি গিয়েছেন। লোকেরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছে, তখন তারা বলল যে আল আমিন প্রবেশ করেছে প্রথমে, আমরা তার বিচারে সন্তুষ্ট। তারা তার কাছে গেলেন। তিনি বললেন তোমরা একটা কাপড় নিয়ে আসো, এবং
তোমরা একটা কাপড় নিয়ে আসো, এবং কাপড়টার মধ্যে তিনি হাজারে আসওয়াদটাকে রাখলেন, কালো পাথরটাকে রাখলেন, সবাইকে বলেন চারিদিকে তোমরা কাপড় ধরো, এবং তিনি তাদেরকে নিয়ে ওই হাজারে আসওয়াদের বা কালো পাথরের ওইখানে গিয়ে তিনি পাথরটা রাখলেন। এইভাবে একটা ব্লাড শেডিং, রক্তক্ষয়ী একটা যুদ্ধ থেকে তিনি সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্ল্যাকদের সাথে তার কি আচরণ ছিল, ব্ল্যাকদের আপনার যদি এখন থেকে 20-30 বছর আগের, 50 বছর আগেরও আমেরিকার স্টোরি যদি আপনারা দেখেন, তাহলে এখানে দেখবেন ব্ল্যাকদেরকে মানুষের সত্যিকার অর্থে মনে করা হতো না। এর আগে তো তাদেরকে বাজারে কৃতদাস আকারে বিক্রি করে দেওয়া হতো। এমনকি আমি গতকালও একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম যে ব্ল্যাকদের যখন চিকিৎসা করো, যে আপনাদের এটা জানা দরকার, তখন তাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হতো না। মনে করতো ব্ল্যাকদের আবার কষ্ট কি, এগুলো এমনিই চিৎকার চেঁচামেচি করে। ব্ল্যাকরা তো অত ওই রকম মানের মানুষ না, অতএব তাদের যখন অপারেশন বা সার্জারি করা হবে তখন ওইখানে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন নাই, এইভাবেই করা হতো। এই রকম আচরণ ছিল ব্ল্যাকদের প্রতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে যারা ব্ল্যাক তাদের প্রতি তার আচরণ কি ছিল, তার রিলিজিয়াস মিনিস্টার বানিয়েছেন তিনি একজন ব্ল্যাককে, তার নাম হচ্ছে বেলাল আল হাবাশি, বেলাল ইবনে আবি রাবাহ কে তিনি তার মিনিস্টার। আর তার বাসায় যে তার কাজের তার যে কাজের মেয়ে যার নাম হচ্ছে উম্মে আইমান বারাকা, তিনিও একজন ব্ল্যাক। আবার তার যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনিও ব্ল্যাক, এবং যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ এরাও কিন্তু ব্ল্যাক। কিন্তু ব্ল্যাকের উপর ভিত্তি করে বা কমপ্লেকশন, দ্য কালার অফ দ্য বডি, এর উপর ভিত্তি করে তিনি সামান্যতম কোনো ডিসক্রিমিনেশনও তিনি কারো প্রতি করেন নাই। এখনও আমরা দেখি যে সবচেয়ে উন্নত শিক্ষা কেবল তারাই পায় যারা একটু এলিট শ্রেণীর লোক। আপনারা জানেন যে ব্রিটেনের প্রায় 20 জন প্রধানমন্ত্রী এসেছে কেবল একটা মাত্র কলেজ থেকে, একটা মাত্র স্কুল বা কলেজ থেকে। মানে ওইখানে সব বড় লোকের বাচ্চারা পড়ে এবং তারাই কি এখানে রাষ্ট্র পরিচালনা করে। আমাদের দেশও আপনি দেখবেন রাষ্ট্র পরিচালনা করা এটা কেবল একটা এলিট শ্রেণীর লোকের কাজ, সাধারণ মানুষ ওইখানে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন তো, তিনি কেবল এলিটদেরকে বেছেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। যেমন এর আগে আমি উসামা বিন যায়েদের কথা বলেছি, আরও বিভিন্ন জায়গায় তিনি, অথবা যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন, অথবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছে, এরা সেনাপতি ছিল। এই সেনাপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি দেখেন নাই যে এর ব্লাড কি, এ কোন বংশ থেকে এসেছে, এটা কখনো দেখেন নাই। রিলিজিয়াস ফ্রিডমের কথা যদি আমরা বলি, তাহলে তৎকালীন সময়েও মানুষের ধর্মীয় স্বাধীনতা ছিল না। একটা গল্প বলি, গল্পটা হলো এক ব্ল্যাক লোক, তিনি গিয়েছেন আমেরিকাতে ইয়েতে ঢোকার জন্যে, চার্চে ঢোকার জন্য। তো চার্চের ফাদার তাকে ঢুকতে দিচ্ছেন না। বলে কেন ঢুকতে দিচ্ছেন না? বলে তুমি এখানে ঢুকতে পারবে না, তুমি যাও আজকে রাতে গডের কাছে প্রার্থনা করো, গডকে বলো, গড যদি তোমাকে অনুমতি দেয় তাইলে কেবল আমি তোমাকে এখানে ঢুকতে দেবো, আদারওয়াইজ ঢুকতে দেবো না। তিনি এবার চলে গেলেন। রাতের বেলা তিনি প্রার্থনা করলেন, সকালবেলা তিনি আবার আসলেন চার্চের কাছে। আসার পর চার্চের ফাদার বললেন, কি ব্যাপার, স্বপ্নে কি দেখেছো বলো? বলে স্বপ্নে দেখেছি গড আমাকে বলতেছে আপনি নাকি গডেরই এখানে ঢুকতে দেন না, আমারে ঢুকতে দেবেন কিভাবে? আপনাকে গডেরই বহু দিন পর্যন্ত এখানে ঢুকতে দেন না, তো আমারে ঢুকতে দেবেন কীভাবে? প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সিচুয়েশন তৎকালীন সমাজেও ছিল। ধর্মীয় স্বাধীনতা সবারই ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধই করেছেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে, কারণ মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হতো না। আপনারা এখানেও বাংলাদেশের অবস্থা দেখেছেন, সব করতে পারবেন কিন্তু ইসলামী কোনো প্রোগ্রাম করতে পারবেন না। সব করতে পারবেন কিন্তু কোরআনের কোনো আয়োজন করতে পারবেন না। সব করতে পারবেন, আপনি প্রয়োজনে হিউজ কনসার্ট করতে পারবেন, সেখানে ধরেন ধামাকা ধামাকা প্রচুর পরিমাণ গান বাদ্য চলবে, কিন্তু আপনি সিরাতের কোনো আয়োজন করতে পারবেন না। এরকমই তো ছিল, এইরকম সিচুয়েশন তখনও ছিল। আর সেই সিচুয়েশনে সাল্লাম কি করলেন? তিনি বললেন লা ইকরাহা ফিদ্দিন, তিনি বললেন দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকে দিয়েছেন। আপনি কি আমাদের মসজিদে যান না? আপনি মসজিদে গিয়ে কি কোনোদিন দেখেছেন আপনার ডান পাশে বা বাম পাশে কে বসে আছে? কোনোদিনই আপনি দেখেন নাই। তার চামড়া কি কালো নাকি সাদা, সে কি রিক্সা ড্রাইভার নাকি সে রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কোনোদিন তাকান না। তার উপর ভিত্তি করে আপনি আপনার স্থানও পরিত্যাগ করেন না। কিন্তু অন্যান্য জায়গায় এটা স্টিল এই ডিসক্রিমিনেশন সেখানে আছেই, সেটি এখনও প্রযোজ্য অন্যান্য সকল জায়গায়। যেই সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শত্রুতা পোষণ করত, তাদের সাথেও তিনি কি আচরণ করতেন আমরা বলেছি। সমাজে যে সকল ব্যক্তিরা একেবারে সাধারণ, এটা আপনাদের জন্য বলছি, একেবারে সাধারণ মানুষ, তাদের সাথে তার কি আচরণ ছিল। আমি আরেকটা গল্প বলি। রাসূল সাল্লাল্লাহু তিনি দেখলেন এক ব্যক্তি জামা কাপড় বিক্রি করছে, তার কাছে 10 দিরহাম ছিল, 4 দিরহাম দিয়ে একটা জামা কিনলেন। ওই জামা নিয়ে যখন তিনি আসতেছিলেন, পথিমধ্যে এক বেদুইন বললেন, আপনার জামাটা তো খুবই সুন্দর, আমার দিয়ে দেন তো। রাসূল সাল্লাল্লাহু গা থেকে খুলে জামাটা দিয়ে দিলেন। এবার তিনি আবার ওই বেদুইনের কাছে গেলেন, ওই জামা বিক্রেতার কাছে গেলেন, গিয়ে তিনি আরেকটা জামা 10 দিরহাম দিয়ে কিনলেন। কিনে তিনি যাচ্ছিলেন, দেখলেন একটা ব্ল্যাক মেয়ে
একটা কাজের মেয়ে রাস্তায় কাঁদতেছে, লিমা তাবকি, কাঁদছো কেন তুমি? বলে আমি কাঁদছি, আমার বাসা থেকে আমার মনিবা আমাকে 2 দিরহাম দিয়েছিলেন আমি কিছু কেনার জন্য, আমি তো টাকা হারিয়ে ফেলছি, এখন বাসায় গেলে তো আমাকে মারবে, এই কারণে আমি কাঁদছি। বলে ঠিক আছে, আমার কাছে 2 দিরহাম আছে, তোমাকে 2 দিরহাম দিয়ে দিলাম। ও 2 দিরহাম নিয়ে ও বাসায় যাচ্ছে, কিন্তু কাঁদতে কাঁদতে যাচ্ছে। রাসূল তাকে বলে তুমি কাঁদছো করো, তোমার তো 2 দিরহাম দিয়ে দিলাম। বলে না, কাঁদতেছি অন্য কারণে। তাহলে যে একটু যে দেরি হইলো, আমার যদি ধরে মারে তাহলে কি করবো? বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। তিনি বাসায় গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কয়বার সালাম দেওয়া লাগে? কেউ যদি কোথাও গেলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি 3বার সালাম দেবেন। 3বার তিনি সালাম দিলেন, সালামের 3য়বারে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তিনি এবার দরজা খুললেন। রাসূল বলেন তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাও নাই? বলতে শুনতে পেয়েছি, কিন্তু আপনি আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া। আপনি 3বার বলবেন, 3বার আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে থাকবে। এই কারণে আমরা বলছি যে আপনি 3বার একটু বলেন, আমরা অপেক্ষা করছিলাম আপনি সালাম দেবেন। রাসূল আপনি হলে রাগান্বিত হতেন। তিনি দেখলেন এদের ভালোবাসার লেভেল কি, ভালোবাসা কাকে বলে, এরা আমার ভালোবাসার জন্যে এরা এরকম, তারা অপেক্ষা করছে আমি কতবার তাকে সালাম বলি। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, নারীদেরকে তিনি কিভাবে সম্মান করতেন বা মর্যাদা দিতেন, নারীদের কথা একবার চিন্তা করে দেখুন তো, আমাদের নারীদেরকে আমরা কতটুকু সম্মান দিই বা কতটুকু মর্যাদা দিই। যারা বিবাহ করেছি তাদের তো আছেই, আর অন্যান্যদের কত আমরা একটা টম অ্যান্ড জেরি টাইপের, বুঝেন নাই? মানে একটা মহিলা যাচ্ছে তখন মনে করি যে এটা একটা জেরি যাচ্ছে, জেরি এরকম একটা ভাব, আর আমরা হলাম টম টাইপের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে কি সম্মান করতেন? তার স্ত্রীরা তার ব্যাপারে বলতেন যে তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ পড়ি তো। তাইলে কোরআনই তো তার চরিত্র, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র। তার বাসায় একজন নারী ছিল, এটাই আমার লাস্ট গল্প আপনাদেরকে বলি। তিনি সামাজিক আচরণ মানুষের সাথে কি করতেন, তার বাসায় একজন নারী ছিল। এই নারীর নাম কি জানেন? উম্মে আইমান বারাকা। তিনি যখন মায়ের পেটে এসেছেন তখন তার বাবা মারা যান। যখন তার জন্ম হয় তখন তাকে দুধ পান করানোর জন্য নিয়ে যান একজন নারী, ওই যে হালিমা সাদিয়া। সেখান থেকে তার বয়স যখন 5 তখন তিনি চলে আসেন। এর আগে তার বাবা যখন, অর্থাৎ আব্দুল্লাহ যখন বিয়ে করেন আমিনাকে বিয়ে করার পর আব্দুল্লাহ যাবেন হচ্ছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। আব্দুল্লাহ চিন্তা করেন আমার স্ত্রীকে আমি কিভাবে একা রেখে যাই। তিনি বাজারে গেলেন, তখন মানুষ বাজারে বিক্রি হতো, কৃত দাস এবং দাসী। গিয়ে তিনি বাজারে এক কর্নারে দেখলেন একজন লোক কয়েকটা মেয়ে নিয়ে বসে আছে। এর মধ্যে একটা মেয়ের বয়স 7 বা 8, দেখতে কালো নিগ্রো, কিন্তু ওর চেহারা কেমন যেন একটু মায়া মায়া আছে। মেয়েটার চেহারা একটু মায়া মায়া আছে। আব্দুল্লাহ চিন্তা করে মেয়েটাকে দেখতে তো খুবই মায়াবী মনে হয়। মেয়েটাকে তিনি কিনে নিয়ে আসলেন, এনে তার স্ত্রী আমেনাকে বললেন, আমেনা তুমি তো একা থাকবে, আমি তোমার জন্য একজন সঙ্গিনী নিয়ে আসলাম, এই মেয়েটাকে একটু টেক কেয়ার করো। আমেনা বলছেন মেয়েটা আসার পর থেকে আমার মনে হলো যেন আমার ঘরে একটু বরকত বেড়ে যাচ্ছে। আমি এই কারণে ওর নাম রেখে দিলাম বারাকা। ওর নাম রেখে দিলাম কি? বারাকা। বারাকা নাম রেখে দিলাম। মুহাম্মাদের বয়স যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 5 তখন তিনি ফিরে আসলেন মক্কায়। এরপর আমেনা চিন্তা করলেন, তারপরে আব্দুল্লাহ চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া থেকে আসার সময় আব্দুল্লাহ মারা গেলেন। মদিনার উপকণ্ঠে কোনো একটা জায়গায় তাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো। আমেনা তার ছেলে ফিরে আসার পর তিনি চিন্তা করলেন ছেলেকে নিয়ে একটু বাপের কবর এবং তার নানার বাড়িগুলোতে একটু বেড়াতে যাই। বাবার কবর অর্থাৎ তার স্বামীর কবর দেখে যখন আসবেন, সামনে এসে কিছুক্ষণ দূরে এসে পরে এসে আমিনা মারা যান। এখন কাজের মেয়েটা ওই যে বারাকা, ওই মেয়েটা কেবল সাথে আছে। মারা যাওয়ার সময় এই আমিনা বারাকাকে বললেন যে বারাকা, এই যে আমার ছেলেটা আছে না, এই ছেলেটাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওকে একটু দেখে শুনে রেখো। বারাকা এই যে ছেলেটার দায়িত্ব নিলেন। এরপরে তিনি চলে আসলেন তার চাচার কাছে, দাদার কাছে কিছুদিন, চাচার কাছে কিছুদিন, কিন্তু এভাবেই তিনি বড় হচ্ছেন। এর মধ্যে তার বয়স 25। তিনি বিয়ে করলেন খাদিজাকে। খাদিজাকে বিয়ে করার পর তিনি এবার, এর আগেও তিনি এবং তার মানে দাদা এবং তার চাচা এই উম্মে আইমান মানে এই বারাকাকে বলছেন তুমি বিয়ে করে ফেলো, এখন তো মোহাম্মদ বড় হয়ে গেছে, এখন তো তিনি ইয়াং ম্যান, তুমি এখন আর তার তদারকি বা টেক কেয়ার করার প্রয়োজন নেই, এখন দেখতে হবে না, আমরাই দেখছি, তুমি বিয়ে করে ফেলো। তিনি বলেন না, আমি আমিনাকে এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার সাথেই থাকবো, আমি যেতে পারবো না। তিনি বিয়ে করলেন না। এরপর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাকে বিয়ে করলেন, তার বয়স 25, তখন তিনি মানে বারাকাকে ডেকে বললেন, বারাকা মা, উম্মি, তিনি তাকে বলতেন উম্মি। উম্মি, আমি তখন বিয়ে করেছি, আমার সংসার হয়ে গেছে, আমার স্ত্রী আছে, আমার কোনো টেনশন নাই, আপনাকে এবার একটা বিয়ে দেই। তিনি খুবই অগত্যা, না আমি বিয়ে করতে চাই, না আপনাকে বিয়ে করতে হবে। তিনি তখন বিয়ে দিলেন একজনের কাছে, এবং যার কাছে তিনি বিয়ে দিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। বিয়ে দেওয়ার পরে তাদের একটা ঘরে একটা সন্তান হলো, সন্তানের নাম রাসূল রাখলেন আইমান, এখন থেকে তার নাম হয়ে গেল উম্মে আইমান।
তার নাম হয়ে গেল কি? উম্মে আইমান বারাকা। উম্মে আইমান বারাকা তার নাম হয়ে গেল। এই উম্মে আইমান তিনি তার স্ত্রী, তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে দূরে থাকেন। তার স্বামী মারা যায় এবং তার সন্তান কিন্তু রয়ে যায়। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী হন এবং তিনি দিনী দাওয়াতি কাজ করেন। তিনি মদিনায় তিনি হিজরত করে চলে যাবেন। এর প্রেক্ষাপট মক্কায় তৈরি হয়। কোনো এক সময় তিনি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদেরকে একজন নারীর কথা বলি। এই নারী একজন জান্নাতি নারী। এই নারী তিনি বিধবা, আবার তিনি বৃদ্ধা, দেখতে খুবই সুন্দরী না, কিন্তু তিনি একজন জান্নাতি নারী। এরকম একজন নারীকে তোমাদের কাছে বিয়ে দিতে চাই, কে বিয়ে করবে? কেউ কথা বলছে না। ওই যে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করব। রাসূলুল্লাহ তাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে তাকে ডাকলেন, যায়েদ, তুমি জানো তোমার কাছে কাকে আমি বিয়ে দিয়েছি? যায়েদ নিশ্চুপ হয়ে আছেন, চুপ হয়ে আছেন। বলে, যায়েদ, আমি তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি আমার মা। হিয়া উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। জায়েদ, তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি কিন্তু আমার মা, মনে রেখো। তুমি তার কোনো অন্যথা করো না জায়েদ, তোমার কাছে আমি তাকে আমানত হিসেবে রাখলাম। জায়েদ আপ্লুত হয়ে গেলেন, রাসূল তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তার কাছে তিনি তাকে দিয়ে দিলেন। এবং এই জায়েদ তার মৃত্যু পর্যন্ত উম্মে আইমানকে তিনি প্রচণ্ড কেয়ার করে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, উম্মে আইমান তারপরে হিজরত করে যান। এরপর উম্মে আইমান যাইতে, বৃদ্ধা নারী, তার যেতে একটু কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটি উম্মে আইমানের জন্য রাস্তায় বিছিয়ে দিলেন। আর তিনি পথিমধ্যে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, বিছিয়ে দিচ্ছেন এবং তাকে খাবার দেখে দিয়ে বলছিলেন, মা, আপনি তো জান্নাতে থাকবেন, জান্নাতে আপনার আর কোনো কষ্ট হবে না। এই দুনিয়াতে আপনার কষ্ট হয়েছে, মক্কা থেকে এতটুকু আসতে আপনার কষ্ট হয়েছে, কিন্তু জান্নাতে আপনার কোনো কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবারই মদিনার উপকণ্ঠে তাকে দেখতে যেতেন। উম্মে আইমান এমন একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি খাবার এর ব্যাপারে জোরাজোরি কেউ তাকে করবে এটা তিনি পছন্দ করতেন না। তিনি কোনো জিনিস খেলে পছন্দ হলে খেতেন, আদারওয়াইজ তিনি চুপ থাকতেন, খাবারে কোনো দোষও তিনি ধরতেন না। কিন্তু উম্মে আইমান একজন নারী, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরে ঢুকতেন খাবারের জন্য, খাবার আছে কিনা, না খাবার নাই, তাহলে আমি রোজা রাখছি। এর মধ্যে উম্মে আইমানের সাথে দেখা, কি খাবেন না? না, রোজা রেখেছি। নো, আজকে রোজা রাখা চলবে না, আজকে কি ফরজ রোজা নাকি? আমার বাসায় খাবার আছে, আপনাকে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলতে পারতেন না যে না, আমি আজকে রোজা রেখেছি, মা যেহেতু বলেছে অতএব আমি রোজা আজকে ভাঙলামই। এবং তিনি উম্মে আইমানের খাবারটা তিনি খেতেন। কখনো কখনো তিনি খাবার নিতে, না আমি আর খাবো না, আমার বেশি আর খাওয়া হবে না, না আমি আপনাকে আরেকটু দেবো, আপনাকে আরেকটু খেতে হবে। এই একজন নারী কেবলমাত্র, যেই নারী তাকে এতটুকু বাধ্য করতে পারতেন, অথবা ওই নারীর কথা তিনি কোনোদিন অন্যথা করতেন না। অন্য জায়গায় হয়তো বলতেন না, আমি আর খাবার নেওয়ার অবস্থা নাই, কিন্তু এই নারীর কথা তিনি কোনোদিনই অবাধ্য হতেন না। অথচ সেই নারী কিন্তু তার কৃত দাসী, তার বাবা বাজার থেকে তাকে কিনে নিয়ে এসেছিলেন। আপনি যদি সত্যিকার অর্থে একটা সমাজ বিনির্মাণ করতে চান, যদি মানুষের পাশে দাঁড়াতে চান, যদি কল্যাণ করতে চান, তাহলে আপনাকে তারই আদর্শ আপনাকে লালন করতে হবে। তিনি যখন হেরা গুহা থেকে যখন তিনি বের হয়ে আসছিলেন, তখন তিনি তার স্ত্রীকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করুন, কারণ আমি মনে করছি যে আমি কোনো ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখেছি। তিনি তাকে বলেন, কি হয়েছে? বলে, এরকম এরকম এক্সপিরিয়েন্স আমি করেছি। তিনি বলেন, না, কখনো হতে পারে না, কাল্লাহ লা ইউকজিক আল্লাহু আবাদা, কখনো হতে পারে না, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ হচ্ছে কি? 5টি কারণ। সোশ্যাল অ্যাক্টিভিটিস, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা, এবং ওয়া তাকরি উদ্দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। না, আপনি কখনো লাঞ্ছিত হবেন না, কারণ আপনি প্রচুর পরিমাণ সামাজিক কাজ করেন। যে সকল লোকের অসহায়, দরিদ্র, এই সকল লোকদের জন্য আপনি ইনকাম করেন। মানুষ বিপদে পড়লে আপনি সেখানে এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্যে। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, এবং আপনি মেহমানদারি করেন, আপনি সুন্দর করে কথা বলেন, আপনি মানুষকে কখনো কষ্ট দেন না। এই রকম কখনোই হতে পারে না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট গল্পটা বলার লোভ সামলাতে পারছি না। আল ইরাশি নামক একটা গল্প আছে, এটা বিখ্যাত গল্প। এটা আবু জাহেলের সাথে গল্পটির ঘটনা। আবু জাহেল, এক ইরাশ নামক একটা অঞ্চল আছে আরবে, মক্কায়। ইরাশ ওই কবিলা থেকে এক লোক আসলো অনেকগুলো সুন্দর সুন্দর উট নিয়ে মক্কা বিক্রি করার জন্য। আপনি দেখেন সমাজে আপনার যে বৈষম্য বিরোধী কাজ করেছেন, আমি কেবল সেই কথাটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল কিভাবে বৈষম্য বিরোধী কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন নবী। এর মধ্যে ওই ব্যক্তি ইরাশ, গল্পটা মনে রাখবেন, এটা বিখ্যাত গল্প। ইরাশ নামক, তাকে বলা হয় ইরাশি, কিসসাতুল ইরাশি নামে এটা বিখ্যাত। ইরাশ আসলেন, ইরাশ অঞ্চলের ওই লোক আসলেন। আসার পরে ওই লোক তিনি তার উটগুলো বাজারে বিক্রি করবে। এর মধ্যে আবু লাহাব দেখেছে লোকগুলো, আবু জাহাল দেখলো, এবং আবু জাহাল বলল, এত সুন্দর উট
বলে হ্যাঁ বিক্রি করবা, হ্যাঁ বিক্রি করবা। কত? বলে এত। বলে তুমি কি আমাকে চেনো? না আপনাকে চিনি না। এই লোকজনকে জিজ্ঞেস করো আমি কে, আমি হচ্ছে মক্কার নেতা, অতএব আমি তোমার নোটগুলো নিয়ে গেলাম, আজ আমি তো টাকা নিয়ে আসি নাই বাজারে, কালকে তোমাকে দেবো। এখন পরের দিন সকালে এই লোক তো খুবই ভালো খুশি, কারণ এত দামে ভালো দামে বিক্রি করতে পেরেছে এবং মক্কার লিডারের কাছে উট বিক্রি করেছে, টাকার তো ওর কোনো চ্যালেঞ্জ নাই। তিনি এবার ওইখানে সময় টময় কাটাচ্ছেন, বাইতুল্লাহ যাচ্ছেন, আবাদত করছেন। পরের দিন সকালে গেলেন আবু জাহেলের দরজায় গিয়ে টোকা দিলেন, কে? আমি অমুক। তুমি কি? আমি তো তোমাকে চিনি না। আরে মনে নাই গতকাল না আমার কাছ থেকে আপনি উটগুলো নিয়ে আসলেন? তুমি কি পাগল হয়ে গেছো? গতকাল মানে? গতকাল মানে কি? আমি তোমাকে কোনোদিন দেখি না, চিনি না। এই লোক তো পাগল, বলে কি? আমার উট উনি নিয়ে এসে উনি আমাকে চেনে না। তিনি এবার চলে গেলেন বাইতুল্লাতে। ওইখানে আরো মক্কার নেতা যেটা আছে তাদেরকে বললেন, ভাই আমি গতকাল এই উটগুলো বেয়েছি ওনার কাছে, এই আবু জাহেল নামে আপনাদের একজন নেতা, কিন্তু উনি তো আমার টাকা দিচ্ছেন না। বলে আমাদের পক্ষে আবু জাহেলের বিরুদ্ধে কোনো কথা বলা সম্ভব না, উনি আমাদের নেতা, কিচ্ছু বলা সম্ভব না। তাহলে করণীয় কি? ভাই আমি তো টাকা পাচ্ছি, আমি গরিব মানুষ, টাকা পাচ্ছি না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, দেখে বলেন ওই যে আসতেছেন মোহাম্মদ, ওনার কাছে যাব। এবং উনি গিয়ে আবু জাহেলের বলুক। কাদের? ওদের চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহেলের কাছে যায় তাহলে আবু জাহেল ওনাকে মারবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, এতে ওদের একটা কি জিঘাংসা, প্রতিহিংসা, এটা মানে সার্থক হবে। তার রাসূলকে ওই ব্যক্তি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে তার কাছে যায়, তিনি তো আর জানেন না। তিনি গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আবু জাহেলের কাছে আমি আমার উট বিক্রি করেছি, তিনি তো টাকা দিচ্ছেন না, আপনি একটু সুপারিশ করুন। বলে আসেন। এবার তিনি তাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন আবু জাহেলের কাছে। ভালো করে খেয়াল করুন, তিনি আবু জাহেলের কাছে নিয়ে গেলেন, দরজা টোকা দিলেন, কে? মোহাম্মদ। মোহাম্মদ আনতা, আপনি কেন? আপনি এসছেন? এই যে এই লোকটাকে নিয়ে এসছি। ও কেন? ওর ওট না আপনি গতকাল কিনেছেন, ওর টাকাটা দেওয়ার জন্য আমি আপনাকে বলতে এসেছি, ওর টাকাটা দিয়ে দেন। আবু জাহেল এর মধ্যে টাকা, তার চোখগুলো বড় হয়ে গেছে। এবার আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি। ঘরের মধ্যে গিয়েছে, এনে ওই লোকটাকে টাকা দিয়ে দিয়েছে। এর মধ্যে পেছনে যারা আছে তারা বললো কি ব্যাপার, আবু জাহেল আজকে এরকম কাজ করলো, ঘটনা কি? এটা তো হওয়ার কথা না, আবু জাহেল তো এরকম করার কথা না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলে লোকটাকে নিয়ে গেলেন, তিনি চলে গেলেন, তিনি খুবই খুশি। এর মধ্যে আবু জাহেল বললেন, তোমরা তো বুঝো নাই, মোহাম্মদ যখন এসছে তখন তার পেছন দিক দিয়ে কি বিশাল দেহি কিছু একটা যেন আমি দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছিল সে আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, আমি যদি টাকা ফেরত না দেই তাহলে ও আমাকে হত্যা করে ফেলবে। আসলে জিবরিল এসেছিলেন রাসূল সাল্লামের পাশে দিয়ে, সাথী দিয়ে এরকম এসেছিলেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার শত্রুর কাছে আরেকজনের টাকা পাওয়ানোর জন্য আপনি কি যাবেন কোনোদিন? ও তো চেহারাই আপনি দেখতে চান, ভাই ওর সাথে আমার শত্রুতা, ওর চেহারা দেখে আমি হারাম ঘোষণা করছি। কেউ তিনি যান, বিকজ হি ইজ দ্য মোস্ট সোশ্যাল হিউম্যান বিং অন আর্থ। আল্লাহ তাকে সোশ্যাল রিফরমেশনের জন্য পাঠিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজের এটা একটা যুগান্তকারী আয়োজন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিউটিফুল আয়োজনের জন্য, এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার। আমি যা রাসূলের জীবন সম্পর্কে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি, এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম। কাজ হলো তার জীবনী পড়া। আপনারা একটা বই পড়বেন, তিনি কেমন ছিলেন, বাংলায় বইটি অনুবাদ হয়েছে, আরবিতে বইটি হলো কাইফা আমালাহুম, তিনি কেমন আচরণ করতেন মানুষের সাথে, তিনি কেমন ছিলেন। বইটি লিখেছে সালেহ বিন সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল মুনাজ্জিদ, বিখ্যাত লেখক, আরবিয়ান কিন্তু অস্ট্রেলিয়ান সিটিজেন, এখন অসাধারণ লেখক। বইটা অনেক বিশাল ভলিউমের। এখানে তিনি পাবেন, আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক আচরণ কেমন ছিল। অবশ্যই বইটা পড়বেন, বইটা অ্যাভেলেবল, আর বেস্ট সেলার বই, এটা পৃথিবীতে বেস্ট সেলার বই। আমি আজকেও আস্তে আস্তে ওই বই কিছু পড়ছিলাম, কিন্তু আলোচনাটার অধিকাংশ বই থেকে নেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনারা যে আয়োজনটা আজকে শুরু করেছেন, এটা যেন অব্যাহত থাকে, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে ততদিন, এবং এটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনাদের জন্য কাজ করুক, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। এবং যারা এখানে পাইওনিয়ারিং, আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার সহ যারা পাইওনিয়ারিং রোল প্লে করেছেন এবং স্টুডেন্ট উইং যারা কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে এ রাসূলের সিরা, এর সুবাস আপনাদের গোটা জীবনে ভরে দেন, এবং আপনার জন্য তার এই ঝান্ডাকে, তার মানবতার ঝান্ডাকে সমগ্র পৃথিবীতে উড্ডীন করে দিতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়র। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেয়ালিকা, আমাদের বোনেরা এখানে তারা দেয়ালিকা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে পঞ্চম হয়েছেন জাকিয়া সুলতানা, ব্যাচ 30। আমরা তাকে মোবারকবাদ জানাই, মারহাবা বলবেন না? মাশাআল্লাহ। চতুর্থ হয়েছেন যৌথভাবে হাবিবা আক্তার, ব্যাচ 30, এবং শাজনিন কাউসার অর্পা, ব্যাচ 29। মারহাবা, মোবারকবাদ। তৃতীয় যৌথভাবে নূরে আসমা নুরি,
এবং খ গ্রুপ ওয়ার্ক করেছেন নাবিলা, ফাইজা, হুমায়রা, ফাতেমা, নিহা এবং সঞ্জিদা। এখানে আপনাদেরকেও কংগ্রাচুলেশন। দ্বিতীয় হয়েছেন ফারিহা জাহান, ব্যাচ 29। সব কি ব্যাচ 29-ই নিয়ে যাচ্ছে নাকি? ঘটনা কি? তো মোস্ট ব্রিলিয়েন্ট মানে ব্যাচ মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ কিরে ভাই, আপনাদের জন্য এখানে কোনো সুসংবাদ নাই? মানে কি আপনাদের ব্যাচ 29 নিয়ে কি আগ্রহ তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে। হ্যাঁ, সেকেন্ড হয়েছে তাহলে ফারিহা জাহান, ব্যাচ 29। ফার্স্ট হয়েছে ফাতেমা ইসলাম, ব্যাচ 29। মারহাবা মারহাবা। ওকে, মোবারকবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।